ওই রিলিফের বোম থেকে 2 বস্তা গম রাইখা অব্বো আমার দুনাউনে রাইখা হুজুর একেবারে আমার মনের কথাটা কইছেন হুজুর। আমি এক্ষুনি ব্যবস্থা করতেছি। ওই ওই আদেশ কালু দুনাউনে রাইখাই ওদের আমার করে একটা হক আছে না হুজুর। কি বলি হক আছে মানে? আরে ওরাই তো আপনার নির্বাচনের সময় টাকা দিয়ে আপনাদের সাহায্য করেছিল হুজুর। তখন আপনি ওদের জাকাত খাইছেন। এখন এখন হুজুর ওরা আপনার খয়রাত খাবে হুজুর, খয়রাত খাবে বেশু হুজুর। আরে বেশু হুজুর দিকে রিপের বোম হেলে গেছে। কি করবি হুজুর? কোনো গম টম আসে না, আমার হুজুরই না খায় রয়েছে। ঠিক আছে ঠিক আছে। ও বলেন হুজুর, আমতে থেকে মজুদদার আইবো। মজুদদার আইলে ভিতরে আমার কাছে নিয়ে আসবি। জি আচ্ছা হুজুর, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব ঠিক করে রাখুন না হুজুর, সব ঠিক করে রাখুন নে হুজুর। তাই নয়, আমি তো আমার ছোট বোনের ঘরে গেলাম। মেম্বার সাহেব তো বাড়িতে নেই। আরে তা কি হয়েছে? আরে ডাকতেছ কেন? দেখো পেছনিয়া পাগল পোলাটারে নিয়ে না খায় দিন কেটেছে। তাই মেম্বার সাহেব কইলো আমার রিলিফের বোম দিব। নিজে না খাইয়া তোমাদের রিলিফ দিব। আমার চালু থাকবে জানলো। যাও চলে যাও, কোনো গম তো বাসা নাই। আরে আসেন, বলবেন না ওই সব চাষাদের দান করতে করতে এবারে ফকির হয়ে গেলাম। সামনে বন্যাইতেছে, আমার জন্য মজুদ করে একটু রাখছেন তো সবই দান খয়াতে ফেলেছে। আরে মজুদদার সাহেব আছে মানে ওই যে দেখলো যে ফুদাম ভরা চাউল আর গম, এইসব চাউল গম এখন মজুদ করতে পারলে সামনের বন্যায় আমরা বেশি দামে বিক্রি করব আর আমরা কিছু টাকা পাবো। এখনো দাস নাই, এই যে তোর 1 টাকা না চা মুখের খাবার করে না, তুমি বিচার করো আল্লাহ, বিচার করো। চলে ভিতরে অপেক্ষা করছে, চলে তোকে না বলেছিলাম ওই আমার ছোট বউটি ক্ষীর খাবে, জানিস না দেরি হয় না, শুধু খাই খাই করে। আমি তো পারবো
দিয়ে এসেছি। আমাকে উদ্ধার করেছো, তার সামনে দাঁড়িয়ে আছো কেন? চলে যাও, হুজুরের মাথা গরম হয়ে আছে। চলে যাব, আমার দুধের টাকা দিবেন না? নিমক খারাপ, তোদের 12 মাসে 23 পূজা করিস, তখন মেম্বার সাহেব কি তোদের কাছে চায় কিছু? চায় না। আরে বিপদে উনি তো তোদের পাশে এসে দাঁড়ায়। আর ইস, তাকে একটু দুধ খাওয়াবি, এই তার আমার টাকা দিতে হবে। চুপ কর, চুপ কর। আরে গ্রামের মানুষের বিপদে দাঁড়ানোই তো আমার কাজ। আরে এই কথা তোর মনে নাই? আছে হুজুর, আছে। আরে সেবাই আমার ধর্ম, সেবাই আমার কর্ম। না মেম্বার সাহেব, আপনি আমাদের কোনো উপকার করেন না। আপনি আমার দুধের টাকা দিয়ে দেন। ছোট লোকের বাচ্চাকে মেরে বের করে দে, আর ওর দুধের গরুখানা খুলে নিয়েছে আমার বলে বেচারা। মরে গেলাম ভগবান, মরে গেলাম। ভগবান, মেম্বার সাহেব আমার উপর যে অন্যায় করল, এর বিচার ভগবান করে। ভগবান, তুমি এর বিচার করে। ভগবান, আমি বলি কি হুজুর, এই পাগল মাজারে গিয়ে একটা মানে তালিশ করে লাল হুজুর। তুই বলছো তাইলে গন্ধে থেকে ফেরার পথে ওই পাগলা বাবার মাথার দিকে একটা দাবি জানুন। চল, আমাদের হিসাবটা সাইরা ভালাই। চলেন হুজুর, চলেন, ওদের হিসাবটা বুঝে ফেলাই। আরে সুন্দর পাইলাম, গ্রামের মানুষ আমার নামে বড় ঘর করতেছে। আমি নাকি এই গ্রামের কোনো উন্নয়ন করি নাই, আমি নাকি রিলিফের সব গম বেঁচে খাইছি। সত্য কথা, আমি নাকি বঞ্চ। সত্য কথা হুজুর, সত্য কথা। হুজুর, আমি কয়টা কিছু আছি আপনার কিছু নাই কয়, এই গ্রামের উন্নয়ন হয় নাই। এই আপনি নির্ভর হওয়ার আগে আপনার ঘরে শুয়ে শুয়ে ওরা কইতাম এই বাঘ ছোনের বেলা ভেড়া পাতার খানি, দিনের বেলা কুত্তা ঢোকে, বৃষ্টি পরে পানি। হুজুর, আর আপনি মেম্বার হওয়ার পর এই আপনার ইটের ঘর হইয়াছে, এখন আর বৃষ্টির পানি পড়ে না। এটা কি উন্নয়ন নয় হুজুর? ও, এই গ্রামের উন্নয়নের জন্য জি হুজুর, আমি আল্লাহর কাছে কত কান্দাকাটি করি। একেবারে হুজুর। এই কথাটা তুই সবাই রে বুঝে এখন। কমই তো গেল বারের আগের বার যখন বন্যা হইল না, গ্রামের সবাই কইতো গ্রামে পাক ঢুকেছে হুজুর, তাই বন্যা হইতেছে না। তখন আমি আর আপনি এই কত দোয়া দরুদ নামাজ কালাম হুজুর, নামাজ পড়তে দাগ হয়ে গেছে হুজুর। পরের বছর এমন বন্যা হইল না, ঘর বাড়ি পাইসা গেল, কত মানুষ না খায়া ডায়রিয়ায় মারা গেল হুজুর। তখন সরকার থেকে যত ওষুধ পাতি খাদ্য আইলো হুজুর, সব আমিও বেঁচে খাইলাম। এইবার তো সেই দোয়াই করতেছি হুজুর। আজ পর্যন্ত কোন মেম্বার এত উন্নয়ন করছে পারে নাই। এই গ্রামের সবাই আমি করছি। জি হুজুর, সরকারের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। তাই এখন কিন্তু গম চাউল আসে নাই। কিন্তু যে গম চাউল চুরি করে মজুদারের কাছে বিক্রি করতেছে, জি হুজুর, এই যে আমার কাছে কইয়া বেড়াইতেছে। আমি চুরি করলে এই হাজার মাস্টারের বেতন লাগে কোথায়?
এই নেতা হওয়ার স্বপ্ন দেখছে হুজুর। গ্রামে কার বিপদ দেখলে ছুটে যায়। গ্রামের সবাই এখন এই আজাদ মাস্টার বলে হুজুর হুজুর ওই যে আজাদ মাস্টার এদিকে যাইতেছে হুজুর। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তা এই অবেলায় কোথায় যাইতেছো মাস্টার? কাশেমালির বাড়িতে আছি। শুনবার পাইলাম আর পোলাটার নাকি অসুখ। আজ 2 দিন হলো স্কুলে আসছে না। তাই একটু দেখতে যাচ্ছি। তুমি কি ডাক্তার নাকি? ডাক্তার অসুখের কথা শুনলে ছুটে যাও। পেছু চুপ কর চুপ কর। মাস্টার সাহেব একজন দরদি মানুষ। হুজুর আসলে 10 বছর দরদ মরদ কিছু না হুজুর। আরে নিজে সবার কাছে ভালো সাইতে এই আপনার হুজুর এটা খারাপ বানাইতে চাই হুজুর। সামনে করার অবশ্যই মাস্টার ওরে বলুক দেখি কথাগুলো তো ভিত্তে কয় না। জি হুজুর। আপনি কি বলতে চান মেম্বার সাহেব? মাস্টার তুমি নাকি গ্রামের মানুষের কাছে আমার নামে বদনাম লড়াইতেছো, উল্টা পাল্টা কইয়া বেড়াইতেছো। আমি নাকি এই গ্রামের কোনো উন্নয়ন করি নাই, তাই তারা আমার বিরুদ্ধে নতুন মেম্বার দাঁড় করাইবো। দেখুন মেম্বার সাহেব, আমি কাউকে উল্টা পাল্টা কিছু বলছি না, যা সত্য তাই বলছি। আর তাছাড়া এই গ্রামের মানুষ যা মনে ভালো মনে করবো তাই করবে। ঠিক আছে ঠিক আছে, আমিও দেখুন নে কার সাহস আছে আমার বিরুদ্ধে নির্বাচনে দাঁড়ায়। তোর চাল দেশটা কি হইল। যাই আমি একটু দক্ষিণ পাড়ার কাশেমালের বাড়ি। বাবা কাজী মানে আর কতদিন আমরা ওই অত্যাচারী অত্যাচার সহ্য করুন? বাকি নেবার ক্ষমতার দাবর দেখে আমাদের উপর অত্যাচার করবো? আমরা তার কিছুই করতে পারবো না। অবশ্যই পারবো। টাকা চাইছিলাম বইলা আমার মাইরা আমার গরু কাঠ নিয়ে নিল। আমি কিছুই করতে পারলাম না জলিল ভাই, আমি কিছু আপনাদের নির্বাচনে বাকিদের করে হারাইয়া শিক্ষা দিয়ে থাকবো। আমরা সবাই মিলে একসাথে নির্বাচনে বাকি নাম্বারে বিরুদ্ধে কথা বলবো। এই বেলে কথা কৌশল এই বেটা শালারা কুয়া শুধিয়ে কেন কেন আমাদের আলাপ করতে আসে না? মাস্টার সাহেবকে আমরা মেম্বার পদে দাঁড় করেছি। সাউন্ড মাস্টারের কথা তো ভাইটা দেখি নাই। তুমি ঠিকই গেছে সত্তর ভাই, আর ভাবা ভাবে কিছু নাই। চলো চলো আমরা সবাই মিলে মাস্টার চলো চলো আজকে মেম্বারে দেখায় দিব। পানিটা দে। ওয়ালাইকুম আসসালাম।
কি ব্যাপার জলিল মিয়া সাত্তার ভাই? গ্রামের সবাই নিয়ে আমার বাড়িতে মানে ওদের বসতে দে। আপনারা সবাই এখানে বসেন। মাস্টার সাহেব, আমরা আসছি আপনার কাছে সাহায্য চাই। তা কি হয়েছে আমাকে সব খুলে বলুন। ওই অত্যাচারী বাঙালিদের হাত থেকে গ্রামটাকে বাঁচাতে চাই। তাই আমাদের সবার ইচ্ছা সামনে নির্বাচনে আপনি মেম্বার পদে আমরা সবাই আপনাকে মেম্বার হিসাবে চাই। দেখুন, আমাকে একটু ভাবতে দিন। আমি একজন সাধারণ শিক্ষক, আমি কি আর এত বড় দায়িত্ব নিতে পারি? তাছাড়া নির্বাচন করতে হলে তো অনেক টাকা পয়সা লোকজনের প্রয়োজন আছে। আপনি কোনো চিন্তা করবেন না, আমরা গ্রামের সবাই মিলে আপনার সাথে আছি। আপনারা আমাকে একটু ভাবতে দেন। আপনারা এখন আসুন। একটু ভাবে দেখেন আসি। আপনি পারবেন ওই অত্যাচারী বাকি মেম্বারের হাত থেকে গ্রামের সবাই মানুষকে সবাই যখন বলছে তখন আমি একটু ভেবে দেখবো। চল আমাদের সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। আর আবার সর্বনাশ হইল। দেখেন দেখেন আপনারা দেখেন, আরে আগে লাগছে এই বাড়ি আর বাড়ি ডালে ওই বাড়ি। হুজুর কারণ না আপনার সর্বনাশ হচ্ছে হুজুর। এই গ্রামের সবাই মিলে আজাদ মাস্টারের নির্বাচনে দাঁড় করে রাখতেছে হুজুর। আমার বিরুদ্ধে নির্বাচনে দাঁড়ায় আর আজাদ মাস্টার ঘুঘু দেখছে, ঘুঘুর হাত দেখে না। আমার নামও বাকি নাম্বার, আমার দুশ্মনীতে আমি কোনো বাকি রাখি না। আমি এখানে বসলাম, তুই ওই মাস্টারকে ধরে নিয়ে আয়। ঠিক আছে হুজুর, আমি অক্ষণি যাইতেছি। মাস্টার রে দুইজন নিয়ে আসছি। হুজুর মাস্টারটা নিয়ে আইছি হুজুর। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। তা আমাকে ডেকেছেন কেন? মাস্টার তুমি নাকি আমার বিরুদ্ধে নির্বাচন করবা? এই গ্রামের সবাই মিলে চাইছে আমি সামনে নির্বাচনে মেম্বার পদে দাঁড়াই, তাই এদের কথা তো আর ফেলতে পারি না। দেখো মাস্টার, ওইসব অশিক্ষিত চাষাদের কথায় তোমার কান দেওয়া উচিত না। তুমি একজন শিক্ষক মানুষ, তোমার কি রাজনীতি করা চলে? দেখুন মেম্বার সাহেব, আমি একজন শিক্ষক হলেও চাষার ঘরে আমার বোন, তাই এইসব চাষাদের কথা তো আমি ফেলতে পারি না। তাই ওদের কথা শুনতেই হবে। আর তাছাড়া এই মানুষ ঘরের পাশাপাশি দেশটা করার চিন্তা ভাবনা করতেছে। দেখো মাস্টার, এই মেম্বার সাহেব থাক বল, তুমি তাই করো। তোমার কাজ হইল গিয়ে শিখানো। তুমি কেন এই মেম্বার হয়ে আমার হুজুরের মতো গম চুরি করতে চাও? আমি তো খাই নাই কচু আর গেছু। তুমি যদি আমার বিরুদ্ধে নির্বাচনে দাঁড়াও, এর ফল কিন্তু ভালো হইব না। আমাকে ভয় দিয়ে কোনো লাভ হবে না। শোনেন, আমি একটা কথা বলে যাই,
এই গ্রামের সবাই যা চায় সেটা মানে না আপনি ভালো। আমি আসি, আসসালামু আলাইকুম। হুজুর আপনি যদি কল তাইলে মেম্বারে মাইরি একটা হাঁটতে ভাঙ্গা দেই হুজুর। কি বলছিস? কিন্তু সাবধান, এই কথাটা কেউ যেন জানতে না পারে। হুজুর আপনি কোনো চিন্তা করবেন না, খালি আমাকে একটু দোয়া করবেন হুজুর। ঠিক আছে, ঠিক আছে, বুঝেছি বুঝেছি। চল ওই বলে শালা মাস্টারের টাকার দি মদ খান। গরম লাগে এগিয়ে চলেন, মাস্টার কাকা এগিয়ে চলেন। আসসালামু আলাইকুম ভাই সব। আমি কোন রাজনৈতিক নেতা নয় যে আপনাদের সম্মুখে ভাষণ দিব। আমি একজন সাধারণ শিক্ষক। আজ আপনারা আমাকে সামনে নির্বাচনে মেম্বার পদে দাঁড় করিয়ে দিয়েছেন ওই বাকি মেম্বারের অত্যাচারের হাত থেকে মুক্তির জন্য। কিন্তু আমি একা আপনাদেরকে মুক্তি করতে পারবো না, কারণ আজকে দেশে চোরা কারবারি মজুদারের সংখ্যা অনেক বেড়ে গেছে। মনে পড়ে 1971 সালে দীর্ঘ 9 মাস যুদ্ধ করে রক্ত খয়েছিলাম, এই দেশটাকে স্বাধীন করেছিলাম। কিন্তু বুঝতে পারি নাই এই স্বাধীনতা আমাদের রাজনৈতিক স্বাধীনতা, এই স্বাধীনতা আমাদের অর্থনৈতিক স্বাধীনতা হয় নাই। আজ অন্য অন্য দেশের তুলনায় আমাদের এই দেশটা অনেক অনুন্নত। আজ আমাদের সময় এসেছে আবার একটা যুদ্ধ করার। ওই সব অত্যাচারী মেম্বার চোরা কারবারি মজুদারদের বিরুদ্ধে লড়তে, তাদেরকে শেষ করতে হবে একেবারে, যেভাবে করেছিলাম ওই 1971 সালে হানাদার বাহিনীদেরকে। তাহলে আমরা পাবো অর্থনৈতিক মুক্তি এবং সুন্দর একটি দেশ। আমি আপনাদের সম্মুখে আর কিছুই বলতে চাই না, শুধু আপনাদের দোয়া চাই। আর সামনে বাকি মেম্বারকে হারিয়ে এই গ্রামের সকল মুখে হাসি ফুটাতে চাই। এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করেছি। আসসালামু আলাইকুম। মাস্টার সাহেব এগিয়ে চলেন, মাস্টার সাহেব এগিয়ে চলেন, মাস্টার সাহেব এগিয়ে চলেন, মাস্টার সাহেব এগিয়ে চলেন, মাস্টার সাহেব এগিয়ে চলেন। সবাইকে সবকিছু বুঝিয়ে দিয়েছিস তো বাবা? আমি সবাইকে চলে যাবো। ওই, ওই শালারা, দাঁড়িয়ে থাকার জন্য মার, মেরে হাড় পুরো ভেঙে দে।
মানুষ আমার তারা করছে মেম্বার সাহেব এখানে মুরগির মতো ফাইডে ভালাই আমাদের মাতার মেম্বার সাহেব আমাদের কাজটা তো কিছু হয় না আবার পুরো গ্রামটা জানিয়ে এসেছি মনে হয় দুই দিন পর নির্বাচন এখন যদি থানা পুলিশ হয় তাইলে কি করবো ভাবছি আমি 10টা পরে একটা মাত্র না না কি বলতে একটা মাত্র জামাই পুলিশের কথা শুনে আরে সব আও লাগাছে হুজুর ঠিক আছে তুই বাড়ি যা আমি দেখছি কি করা যায় হুজুর তাহলে আমারে আপনার ছোট বড় বোরকাটা দেন আমি একটু হুজুর ঢুকাইয়া থাকি হুজুর নইলে গ্রামের মানুষ আমাদের একবারে খাইয়ে হবে হুজুর ঠিক আছে তোরা আইসা নিয়ে যা একেবারে খাইয়ে হবে শিক্ষা দিয়ে চলো তোমরা শান্ত হও তোমরা কেউ আইনকে নিজের হাতে তুলে নিও না পেশুয়ার মেম্বারের শাস্তি আইন তোমরা সবাই আইনের আশ্রয় নাও আমরা সবাই আইনের কাছে বিচার চাইব তাছাড়া এই 2 দিন পর নির্বাচন এখন কোনো গোলমাল হক করা যাবে না আমরা সবাই আইনের আশ্রয় নিব আর আমাদের সবাইকে সাবধান থাকতে হবে যেন এই ধরনের ঘটনা না ঘটে আমাদের সবাই সচেতন থাকতে হবে সবাই এক হয়ে থাকবে এবং ওই অত্যাচারী মেম্বার টাকা বা ভয় দেখিয়ে তোমাদের ভোট কিনতে না পারে আমরা অত সহজে ভোট বিক্রি করবো না মাস্টার সাহেব আপনি নিশ্চিন্তে থাকেন ঠিক আছে ঠিক আছে তোমরা এখন যাও মালিকের কাম করতে দাও থাকেন মালিক সাহেব নিজেদের শরীর খেয়াল রাখেন আসসালামু আলাইকুম মালিক আজকে আমার জন্য নিজের রক্ত ধরালি তোর এই ঋণ আমি কি করে শোধ করবো কাকা কথা বলে আপনি আমাকে ছোট করবেন না বাবা মা মারা যাওয়ার পর আপনি তো আমাকে কোলে পিঠে করে মানুষ করেছেন আমি আমার সমাজ আপনার ঋণ শোধ করতে পারবো তাছাড়া আমি কি আপনার ছেলে নই বাপের চেয়ে লম্বা মেম্বার সাহেব আছে এত রাতে আমার বাড়ি জলিল মিয়া তোমার লেগে কিছু চাউল আর ঘুমান আরে 50টা টাকা আনছিলা তোমার পোলা নিয়ে
হ্যাঁ বাজার করে খাইও। আর শোনো, যখন যা লাগে তুমি আমার কাছে চাইবে, হুজুরের কাছে চাইও। শুধু শুধু কথা দাও, তুমি আমার ভোটটা দিবা। মেম্বার সাহেব, আপনার টাকা আপনার কাছেই রাখেন, আর আপনার গম চাউল আপনিই নেন। যখন আপনার কাছে না খায় রিলিফের জন্য গেছিলাম, তখন পুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিছে। আর এখন আছেন ভোটের লেগে, ভোটের সময় আছে, আর এখন আছেন টাকা দিয়ে ভোট কিনতে। চললে যান, নইলে গ্রামের সবাই রে ডাকে আনু। আপনি টাকা দিয়ে ভোট কিনতে আছে। চলেন যাই, গ্রামের সবাই ভালো না হুজুর আগে খাইয়ে হালাইবো। ঠিক আছে ঠিক আছে, আমিও তোদেরকে দেখে নেবো। শালা আছে ভোট কিনবেন লেগে। উল্লাপাড়া গ্রামবাসী সবাই শোনেন, এখন নির্বাচনের ফলাফল দেওয়া হবে। জনাব বাকি বিল্লা মেম্বার পেয়েছেন 220 ভোট, জনাব আজাদ মাস্টার 680 ভোট পেয়ে জয় লাভ করেছেন। জয় জয় হলো জয়, মেম্বার সাহেব হলো জয়, জয় জয় হলো জয়, মেম্বার সাহেব হলো জয়, জয় জয় হলো জয়, মেম্বার সাহেব হলো জয়। মাস্টার, আমিও দেখবো এমন করে তুমি ছ্যানকাটি গ্রামের মেম্বারি করো। করো মেম্বারি, দেখ কারণ মেম্বার সাহেব আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। আমার অপরাধ, আমাকে থানায় যেতে হবে কেন? আপনি মাস্টার সাহেবকে হত্যার চেষ্টা এবং রিলিফের গম চুরি করে মজুদারের কাছে বিক্রি করা সহ আপনাদের অনেক অভিযোগ আছে। স্যান্ডি, ওদের গ্রেফতার করো। হুজুর, আমার ছাইয়া দেন, আমার কোনো দোষ নাই, আমি না হজ করতে যাব। হুজুর চলেন ভাইয়া, আপনারা বলছেন গম চুরি করে বেচেন না, এমনি ধরাও খায়েন না বাইরে। আসুন, আমরা যারা সমাজের ক্ষমতাবান ব্যক্তি আছি তাদেরকে একটা কথা বলতে চাই, আমরা যেন ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার না করি, সঠিকভাবে দেশের জন্য কাজ করি, তাহলেই অন্যান্য দেশের মতো আমাদের এই দেশটা সুন্দর এবং সচ্ছল করতে পারবো। আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি, কখনো আমরা কোনো অন্যায় অত্যাচার করব না, আমরা ক্ষমতা অপব্যয় করব না, আমাদের এই সমাজকে আমরা পরিবর্তন করব, সমাজকে করব আরো সুন্দর এবং সুচ্ছল এবং উচ্ছিত উন্নত। এই বলে আমাদের বক্তব্য আমরা শেষ করছি। আসলে আমরা যারা সমাজে ক্ষমতাবান ব্যক্তি আছি তারা একটু ভেবে নেব দেশের জন্য, যেন আমরা কেউ ক্ষমতার অপব্যয় না করি। আমাদের এই নাটকের নাম সমাজের পরিবর্তন।